দর্শক, দেশে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এই বিষয়ে বিস্তারিত জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে মতিউর মুর্তজার কাছে। মুর্তজা, রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া হাসপাতালে ডেঙ্গু রোগীরা কেমন সেবা পাচ্ছেন? লাইবা, ধন্যবাদ আপনাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সর্বশেষ গত 24 ঘন্টায় 29 জন রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 22 জন স্থানীয় রোগী এবং বাকি যারা আক্রান্ত হয়েছেন তারা ঢাকা থেকে আসা। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 180 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 150 জন, আর একজন রোগী মৃত্যুবরণ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার সব রকম প্রস্তুতি তাদের রয়েছে। তবে এখনো হাসপাতালে বিশেষায়িত কোনো ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়নি। যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরকে মেডিসিন ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে বিশেষায়িতভাবে একটি ডেঙ্গু ওয়ার্ড চালুর জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। সেটা 2-1 দিনের মধ্যে সেই বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করা হবে। তবে এবং হাসপাতাল কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যে সকল চিকিৎসা সরঞ্জাম ব্যবহৃত হয় সে সকল সবকিছু পুরোপুরি মজুদ রয়েছে বলেও তারা জানিয়েছেন। আর নগরবাসী কিন্তু বলছে যে নগরে মশার উপদ্রব বেড়েছে, কিন্তু সিটি কর্পোরেশনের সেই ধরনের মশক নিধনের কোনো কার্যক্রম তাদের চোখে পড়ছে না। ফলে নগরবাসী কিন্তু উদ্বিগ্ন এবং তাদের দাবি যেন নগরীতে যেন দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। ধন্যবাদ মুর্তজা। আপনি যেমনটা জানাচ্ছেন, রাজশাহীর খবর, রাজশাহীর চেয়ে কিন্তু বরিশালের অবস্থা ডেঙ্গুর ক্ষেত্রে একটু ভয়াবহ। বরিশালে কিন্তু আমি আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 24 ঘন্টায় 44 জন রোগী কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু হাসপাতালে এসে আমরা যেমনটা দেখেছি, এর আগেও দেখেছি যে হাসপাতালে ডেঙ্গু রোগী চিহ্নিত করা খুবই কষ্টকর হয়েছে, যেখানে কোনো রোগীরই কিন্তু মশারি ব্যবহার করার প্রবণতা আমরা লক্ষ্য করছি না। যদিও আমরা আসার পরে একটু আগেই দেখলাম যে মশারি টানানো হচ্ছে, এবং অন্য যে ওয়ার্ডগুলো সেখানেও দেখেছি যে মশারি ব্যবহার করছে না। ফলে ডেঙ্গু রোগীকে এবং ডেঙ্গু রোগী বা অন্য রোগী, এবং আরেকটা জিনিস বিষয় হচ্ছে এই হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর সঙ্গে অন্য রোগীদেরও কিন্তু চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা যদি একটু বরিশাল বিভাগের যে একটি চিত্র যদি আপনার সামনে তুলে ধরি, তাহলে দেখা যায় যে বরিশাল জেলায় 16 জন রোগী, বিভিন্ন হাসপাতালগুলোতে 16 জন রোগী আছে। পটুয়াখালীতে রোগী আছে 47, ভোলায় 17, পিরোজপুরে 20, সবচেয়ে বেশি হচ্ছে 54 জন বরগুনাতে, ঝালকাঠিতে 2, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে 44, এবং গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 12 জন নতুন রোগী ভর্তি হয়েছে। মূলত এই হাসপাতালে আলাদা রোগীর ডেঙ্গু রোগীর জোন থাকলেও সেখানে কিন্তু অন্য রোগী একসঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং ডেঙ্গু প্রতিরোধে বরিশালেও কিন্তু কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। ফলে ডেঙ্গু নিয়ে কিন্তু একটা শঙ্কা থেকেই যাচ্ছে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে ডেঙ্গু নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে।